এরকম করো? কেন বারবার সূর্যদেবের সামনে আমার মাথা নত করে দাও? এমন কোন কষ্ট আছে তোমার মনে যা তোমাকে এত কষ্ট দেয়? পিতার আমার প্রতি ঘৃণা। আমি পিতার চোখে আজ অব্দি আমার জন্য একটুও ভালোবাসা দেখিনি। উনি শুধুমাত্র আমাকে ঘৃণাই করেন। মা, আমার এমন মনে হয় যেন আমি অনিচ্ছাকৃত, যেন সূর্যদেবের সন্তান হয়ে জন্ম নিয়ে আমি যেন বড় অপরাধ করেছি। এ তুমি কি বলছো শুনি? আমার দুঃখের কথা বলে আমার মনের মধ্যে চলতে থাকা দ্বন্দ্বকে কমানোর চেষ্টা করছি মা। শনি, পিতা আর পুত্রের লড়াইয়ে তুমি আমাকে কেন ভুলে যাচ্ছ? কেউ তোমাকে ভালোবাসুক বা না বাসুক, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। মা, আপনার ভালোবাসাই আমার প্রধান অবলম্বন। আপনি আমার সমস্ত শক্তির আধার। আমি আমাকে করা অপমান বিষ পান করার মতো পান করে ফেলতে পারি, কিন্তু সেই অপমান যখন পিতার চোখে আপনার জন্য আমি দেখি, তখন আমি সেটা সহ্য করতে পারি না। আমার মনে যেন যেন দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে, আর সেই আবেগের বশে আমি নিজেকে আটকে রাখতে পারি না। মা, আমি আপনাকে কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করুন। শনি, তোমার হৃদয় তোমার মায়ের জন্য এত ভালোবাসা দেখে আজ সমস্ত মা তোমার জন্য গর্ববোধ করছে। শনি, আচ্ছা এবার যাও, গিয়ে স্নান করে নাও। আমি তোমার জন্য তোমার পছন্দের খাবার নিয়ে আসছি। যে তিরস্কার তুমি তোমার পিতার চোখে দেখছো শনি, তার জন্য দায়ী আমি নিজে। আমি তো ওনার স্ত্রী নই, ওনার স্ত্রীর ছায়া। দেবী, আমি আমার ছায়াকে জীবন্ত করতে চাই। আমি তোমাকে কিছু জানাতেও পারবো না শনি, কারণ আমি দেবী সংজ্ঞার কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আমি তোমার জন্য কিচ্ছু করতে পারবো না পুত্র, তবে তোমার মনের শান্তির জন্য প্রার্থনা তো করতেই পারবো। প্রার্থনা আমি করবই। মনু দাদা, এটা তুমি কি বানিয়েছো? আরে নিয়মটাই বা কি? এটা হলো মনুর মানবলোক। আমি এখানে মানুষের জীবনযাপনের জন্য সব ধরনের ব্যবস্থা করে দিয়েছি। নদী, নালা, গাছপালা, ফসল সব আছে এখানে। আচ্ছা, তাহলে এরা এখানে কেন? এটা সব পাখি আর অন্য সব উড়ন্ত পাখিদের জন্য। আচ্ছা, তাহলে এই জায়গাটা কেন? এটা রাক্ষসগণের জন্য। রাক্ষসগণ? রাক্ষসগণ? দাদা, আমি স্বীকার করছি যে তোমার এই সৃষ্টিতে সব প্রাণীদের জন্য উপযুক্ত জায়গা আছে। তুমি এই রাক্ষসগণদের তোমার সৃষ্টি থেকে বাইরেই রেখো, নয়তো এরা ত্রিলোকে উপদ্রব করবে। যমুনা,
জীবনের এটাই রীতি। এখানে সমস্ত প্রাণীদের সমান অধিকার আছে। আর আমাদেরও এটাই ধর্ম যে আমরা আমাদের মনকে ভেদাভেদ থেকে দূরে সরিয়ে রাখি। তুমি আমাদের তোমার লোকে কি কার্য দেবে মনু? জম, তুমি আমার এই লোকে মৃত্যুর ব্যবস্থা দেখবে। মৃত্যুর ব্যবস্থা? না না মনু, তুমি আমাকে কোনো একটা ভালো কাজ দাও না। মৃত্যু তো জীবনের থেকেও মহত্বপূর্ণ। মৃত্যু না থাকলে জীবন একেবারে অর্থহীন হয়ে যাবে। এই তুমি কি বলছো দাদা? মৃত্যু জীবনের থেকে কি করে ভালো হতে পারে? এসো, আমি তোমাদের বোঝাচ্ছি। চলো। ভাবো, যদি আমি তোমাদের কোনো গল্প বলি আর যদি তার শেষই না থাকে, তাহলে তোমাদের কি ওই গল্পটা শুনতে ভালো লাগবে? না দাদা, গল্প শেষ হওয়া তো আবশ্যক। যে গল্প শেষ হয় না তা আবার গল্প হলো না। সেরকমই জীবনও একটা গল্পেরই মতো। ভাবো, যদি কোনো পুরনো প্রাণীর মৃত্যুই না হয়, তাহলে নতুন প্রাণীদের জন্য পৃথিবীতে জায়গা থাকবেই না। সেই জন্যই জন্মের মাহাত্ম্য মৃত্যুর সঙ্গেই জড়িত, অন্যথা না। তাই নির্দিষ্ট সময়ের পরে প্রত্যেক জীবনের সমাপ্ত অবশ্যই প্রয়োজন, যাতে একটা নতুন জীবন শুরু হতে পারে। ঠিক আছে দাদা, আমি তোমার লোকে মৃত্যুর কার্যভার সামলাবো। তাতে আমাকে লোকে নিন্দাই করুক অথবা আমাকে রাক্ষসী ভাবুক। মনু দাদা, আমাকেও তোমার সৃষ্টিতে কোনো কাজ দাও। তুমি কি কাজ করবে সেটা তো পিতাই বলবেন। এই তুমি কি করলে শনি? আমি তোমাদের দুজনের থেকেই শক্তিশালী। যে জিনিস বানাতে তোমাদের এত সময় লাগলো সেটাকে আমি এক মুহূর্তেই নষ্ট করে দিলাম। দেখো তোমাদের মানবলোক কিভাবে নিচে ছড়িয়ে পড়ে আছে। তুমি নিজের সীমা ছাড়িয়ে গেছো। আজ আমি তোমাকে ছাড়বো না শনি। ছাড়ো আমাদের! মা! ছেড়ে দাও শনি। শনি, শনি লাগছে আমাদের। শনি ছাড়ো, ছাড়ো শনি। শনি লাগছে, ছেড়ে দাও শনি। এদের ছাড়বো না, লোকে এরা থাকবে না হলে আমি। শনি ছেড়ে দাও, ছেড়ে দাও ওদের। শনিকে ছাড়ো বলছি। আমি এদের ছাড়বো না। আমার কথা শোনো শনি, যদি যৌম আর মনুর কিছু হয় না তাহলে তোমার পিতা তোমাকে ক্ষমা করবেন না। ছাড়ো বলছি। আমার তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু আজ ছাড়ো আমি এদের শনি, ছাড়বোই না। ছাড়ো। শনি ছাড়ো বলছি। সূর্যদেব, ছাড়তে বলো না মা! সূর্যদেব, সূর্যদেব, শনি ছাড়ো। আপনি কোথায়? সূর্যদেব, শনি! শনি লাগছে আমাদের। সূর্যদেব, 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 পিতা, সূর্যদেব, সূর্যদেব, কোথায় আপনি? সূর্যদেব, শীঘ্র চলুন সূর্যদেব, না হলে অনর্থ ঘটে যাবে। কি হয়েছে দেবী? বাচ্চারা নিজেদের মধ্যে ঝগড়া করছে সূর্যদেব, একে অপরকে বধ করতে চাইছে। কিন্তু কি হয়েছে? পিতা, শনি মনু দাদার তৈরি সৃষ্টিকে ভেঙে ফেলেছে। সেই জন্য মনু দাদা খুব রেগে যায় আর ওরা নিজেদের মধ্যে ঝগড়া করতে শুরু করে। ঝগড়া হয়েছে? আপনি শীঘ্র চলুন সূর্যদেব, চলুন। শনি! পিতা, আমার কোনো দোষ নেই। আমার উপর প্রথম মনুই আঘাত করেছিল। পিতা, আমরা। তুমি শান্ত হও মনু, আমি সব কিছু জানি। প্রত্যেক দিনের এই ঝগড়া নিয়ে আমি অতিষ্ঠ হয়ে গেছি। আমি এটা আজ অবধি জানতাম যে একদিন নিজে থেকে এই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে,
কিন্তু এমনটা হলো না। এবার আমাকেই কিছু করতে হবে। কিন্তু পিতা, ওই ব্যাস, এবার সময় হয়ে গেছে শনি। তোমাকে তোমার গুরুর কাছে আমায় পাঠিয়ে দিতে হবে। এবার উনি তোমাকে সঠিক পথ দেখাতে পারেন। দেব, আপনি শনিকে কোথায় পাঠানোর কথা বলছেন? আপনি শনিকে আমার থেকে দূরে সরিয়ে দিতে চান? দেবী, শনি ধীরে ধীরে ভীষণই শক্তিশালী হয়ে উঠছে। ওর মধ্যে এত শক্তি আছে যে ও ত্রিলোকের অধিপতি হয়ে যেতে পারে। কিন্তু শনির এই শক্তি কুপথে চালিত হচ্ছে। যদি সময় থাকতে ওকে সঠিক পথ দেখানো না যায়, তাহলে ও বিধ্বংসীকারী হতে পারে। আর শনি স্বয়ং ওর ক্ষতি করতে পারে। এই জন্য দেবী, আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আমি শনিকে স্বয়ং মহাদেবের হাতে সঁপে দেব। আপনি শনিকে মহাদেবের কাছে পাঠাতে চাইছেন? মহাদেবের জীবনশৈলী খুবই কঠোর দেব। আমাদের পুত্র সেখানে থাকতে পারবে না। এই সময়টা পুত্রমোহের নয় দেবী। এই সময় আমরা যা সিদ্ধান্ত নেব সেটা আমাদের সন্তান শনির জন্য ভালোই হবে। দেবী সংজ্ঞা, আমি চাই যে আপনি শনিকে শান্ত করুন আর ওকে মহাদেবের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হতে বলুন। যেমন আপনার ইচ্ছা। একমাত্র মহাদেবী পারবেন শনিকে সঠিক পথ দেখাতে। এত রাগ? মা, আমি জানি পিতা কেন আমাকে এখান থেকে দূরে পাঠাচ্ছেন। কারণ উনি মনু আর যমকে আমার থেকে বেশি ভালোবাসেন। শনি, এ সমস্ত কথা ভাবার সময় এটা নয়। সূর্যদেবের এই সিদ্ধান্তের ফলে আমি খুবই প্রসন্ন। শনি, তুমি মহাদেবকে দর্শন করার সুযোগ পাচ্ছ। আমি চাই মহাদেবের কাছে থেকে তুমি এত শক্তি অর্জন করো যাতে সূর্যলোকের প্রভু হতে পারো। তারপর তোমার সামনে কেউ দাঁড়াতে পারবে না, না মনু না যম। সূর্যপুত্রদের মধ্যে তুমিই সবচেয়ে শক্তিশালী হবে শনি। আমাদের সমস্ত তিরস্কারের এটাই প্রতিশোধ হবে শনি। ঠিক আছে মা, যদি আপনি এটাই চান তাহলে আমি না করব না। আমি মহাদেবের কাছে অবশ্যই যাব আর শক্তি অর্জন করে ফিরে আসব।